আমার স্নেহের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করে নিজের হাতে আমি এই নোট তৈরি করেছি। আশা করি সেপ্টেম্বর মাসে পরীক্ষা, তোমরা বাজার চলতি নোটের চেয়ে আমার নিজের তৈরি নোটে অনেক ভরসা পাবে। 2026 প্রাইভেট টিউশন কোচিং সেন্টার, প্রকাশনা নূর মোহাম্মদ স্যার, 37 বছর অভিজ্ঞ শিক্ষক, দ্বাদশ শ্রেণী, সেমিস্টার 3, ইতিহাস। মূল্য 50 টাকা। এই নাম্বারে যোগাযোগ করলে হবে। প্রথম অধ্যায়ে পর্যটকদের দৃষ্টিতে ভারত, এখান থেকে 6টি প্রশ্ন আসবে, 6 নাম্বার। যে কাজ একের দাগের যে কাজ ব্রাহ্মণদের ক্ষেত্রে এক প্রকার নিষিদ্ধ ছিল বলে অলবেরিনি লিখেছেন বাণিজ্য। অলবেরিনির বর্ণনা অনুযায়ী গারস্থ আশ্রমের প্রধান কাজ হলো বিবাহ করে সংসার ধর্ম পালন। 3, ক্ষত্রিয়গুলোর উৎপত্তি হয়েছে দেবতা ব্রহ্মার ক্ষত্রিয়রা। অলবেরিনি জন্মগ্রহণ করেন মধ্য এশিয়ার খোয়ারিজমে। বর্ণপ্রথার সর্বোচ্চ অবস্থান করেন ব্রাহ্মণ। তুর্কিরা হিন্দুস্তানের ভাষায় কী বলেছেন? হিন্দিবি। শূদ্রদের বর্তমান প্রধান কর্তব্য হলো ব্রাহ্মণদের সমস্ত রকম সেবা করা। হিন্দু শব্দের উদ্ভব ঘটেছে প্রাচীন পার্সিক শব্দ থেকে। কিভাবে কিতাব উল হিন্দ গ্রন্থটি অপর যে নামে পরিচিত? উত্তর, তহকিক ই হিন্দ। ভারতকে হিন্দুস্তান বলে উল্লেখ করেন তুর্কিরা। আদি বৈদিক যুগে বর্ণ বলতে কী বোঝো? গায়ের রঙকে। 3টি মহাদেশের মধ্যে ভারতের সর্বোচ্চ বাণিজ্য সম্পর্কিত বিবরণ দিয়েছিলেন কোন পর্যটক? মার্কো পোলো। মার্কো পোলোর ধারণা অনুযায়ী ভারতীয়রা যে পূজা করত ষাঁড়। মার্কো পোলো দক্ষিণ ভারতের কোন রাজাকে বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ বলে উল্লেখ করেছেন? পাণ্ডু রাজ্যকে। প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছিল উত্তর গ্রিকরা। ইতিহাসের জনককে? হেরোডোটাস। ইংরেজি হিস্ট্রি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ উত্তর হিস্টোর থেকে। হেরোডোটাস কি ইতিহাসের জনক বলেছেন? সিসেরো। ইংরেজি প্রি হিস্ট্রি কথাটি ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। ইতিহাস শব্দটি প্রথম উল্লেখ পাওয়া যায় অর্থবেদে। ইতিহাস মানব মুক্তি ক্রম বিকাশের কাহিনী কথা বলেছেন হেরোডোটাস। মধ্যপ্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা ছিল উত্তর প্রচুর মাছ শিকার, মাছ ধরা ও গাছের ফলমূল সংগ্রহ করা। মধ্যপ্রস্তর যুগে মানুষের প্রধান গৃহপালিত পশু কী ছিল? কুকুর। মানুষ প্রথম লাঙল ব্যবহার শুরু করে নব্যপ্রস্তর যুগে। নব্যপ্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা কী ছিল? কৃষি। আর কিউ পটের জীবাশ্ম হলো সরীসৃপ ও পাখির বৈশিষ্ট্য সমন্বিত। পিরামিড হলো ড্যাশ প্রাচীন মিশরের রাজাদের সমাধি। ফাদার অফ মডার্ন জিওডেসি বলা হয় অলবেরিনিকে। অলবেরিনি ভারতে আসে খ্রিস্টীয় 11 শতকে। আশ্রম শব্দের অর্থ কী? উত্তর, খ, বসবাসের স্থান। 31, প্রাচীন ভারতে পণ্ডিতরা গাছের ছালের উপর লিখিত বলতো ভুজ। অলবেরিনির মতে হিন্দু প্রথাগুলির শুরুতে লেখা থাকতো ওম। পতঞ্জলি মহাভাষা আরবি অনুবাদ করেন অলবেরিনি। অলবেরিনি বৌদ্ধদের কী নামে অভিহিত করেছেন? কমনীয়। ভারতের অভিজ্ঞতা সম্পর্কে অলবেরিনি যে গ্রন্থটি রচনা করে তার নাম কিতাবুল হিন্দ। অলবেরিনির মৃত্যু হয় উত্তর, ঘ, 1408 খ্রিস্টাব্দে। কোন ইউরোপীয় পর্যটক প্রথম যে সম্পদ পাড়ি দিয়ে চীনে গিয়েছিলেন? উত্তর, মার্কো পোলো। কাকে দি ট্রাভেলার অফ ইসলাম বলা হয়? ইবন বতুতা। মার্কো পোলো কোন দেশের অধিকারী ছিলেন? ইতালি। মার্কো পোলো ভ্রমণ বৃত্তান্ত সংকলিত গ্রন্থটির নাম কি? 11 মিলিয়ন। কোন নদীকে ইবন বতুতা নীল নদী বলে উল্লেখ করেছেন? বাংলার মেঘনা নদীকে। ইবন বতুতার বিবরণ সর্বশ্রেষ্ঠ সম্পদের কথা বলেছেন? ঘ, কে এম আশরাফ। আগ্রায় কাদের চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল? জেসুইট। খাম্বাস শহরকে শিল্পকেন্দ্র হিসেবে চিহ্নিত করেন মার্কো পোলো। অলবেরিনিকে গজনিতে কী পদে নিযুক্ত হয়? রাজ জ্যোতিষী হিসেবে। কিতাবুল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা? আরবি ভাষায়। হিন্দু উৎপত্তি প্রাচীন পার্সিক শব্দ। বানপ্রস্থ আশ্রমে কী ধরনের জীবনযাপন ছিল? গৃহত্যাগ করে সমাজের বাইরে নিঃসঙ্গ জীবন। মার্কো পোলো ভারতে ভ্রমণকালে ভারতীয়দের প্রধান খাদ্য ছিল কি? ধান। সুলতান মাহমুদ এদেশে সমৃদ্ধি কি ধ্বংসের স্ত্রী করেছেন? মন্তব্যটি অলবেরিনি। ভারতে ইবন বতুতা কোন নামে পরিচিত ছিলেন? বদরুদ্দিন। ক্ষত্রিয়দের উৎপত্তি হয়েছে দেবতা ব্রহ্মার হাত ও কাঁধ থেকে। দেবতা ব্রহ্মার পা থেকে উৎপত্তি হয়েছে শূদ্রদের। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা যে প্রাণী পূজা করতেন তা হলো ষাঁড়।
মার্কো পোলো কবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? উত্তর 1324 খ্রিস্টাব্দে। ইবন বতুতা তার মতে কোন বন্দর শুধু মালাবার উপকূলে নয় বরং পৃথিবীর বৃহত্তম বন্দরগুলো অন্যতম? কালিকট। কোন বিশিষ্ট দার্শনিক বা নিচের শিক্ষাগুরু ছিলেন? উত্তর গ্যাসেন ডি বা গ্যাসাদি। কালিকটের রাজা জনগণের কাছে কোন নামে পরিচিত ছিলেন? সামুদি। কে বানিয়ে পর্যটকদের যুবরাজ উপাধি দিয়েছিলেন? মোতাবের। কোন অঞ্চলে মানুষ সুগন্ধি মশলা ও কর্পূর দিয়ে পান খেতেন? কয়াল। কোথায় প্রচুর ধান উৎপন্ন হতো? বাংলায়। বান নিয়ে তার রচনাসমূহ কোন সম্রাটের উদ্দেশ্য উৎসর্গ করেছিলেন? চতুর্দশ লুই। কোন রাজ্যে উৎকৃষ্ট নীল রং তৈরি হতো? উত্তর কুইনল। সুলতান মাহমুদ খোয়ারিজম রাজ্যে কবে অভিযান চালায়? উত্তর 2017 খ্রিস্টাব্দে। অল বিরুনি ভারতকে কী নামে উল্লেখ করেছেন? অল হিন্দ। হিন্দুস্তান নামটি কে ব্যবহার করতেন? তুর্কিরা। মব 8972787606 যোগাযোগ করলে সমস্ত বিষয়ে উচ্চ মাধ্যমিক 11 এবং 10ম শ্রেণীর আমার নিজের হাতে তৈরি এবং বাজারে চলতি নোটের চেয়ে অনেকটা উৎকৃষ্ট, এটা আমি মনে করি। শূন্যস্থান পূরণ থাকতে পারে। এক, ভারতের ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে অল বিরুনি ড্যাশ গ্রন্থটি রচনা করেন? কিতাবুল হিন্দ। বিদেশি পর্যটকদের অনেকেরই একটি বড় সমস্যা ছিল ভারতের ড্যাশ ভাষা। অল বিরুনি ড্যাশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? গজনিতে। ভারত ও চীন ঘুরে স্মৃতিকথা লেখেন ড্যাশ মার্কো পোলো। 19 শতক পর্যন্ত চীন ভারতের সম্পর্কে প্রথমে গণ্য ব্যক্তি ছিলেন মার্কো পোলো। ড্যাশ খ্রিস্টাব্দে দেওয়াই এ যুদ্ধ সংগঠিত হয় 1659 খ্রিস্টাব্দে। ড্যাশ সুলতান ছেলে মাহমুদ গজনির সুলতান হবে ওটা। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা প্রচুর অর্থ ব্যয় করত ড্যাশ কেনার জন্য? ঘোড়া। অল বিরুনি ছিলেন সুলতান মাহমুদের ড্যাশ যুদ্ধবন্দী। মার্কো পোলোর বৃত্তান্ত অনুযায়ী ড্যাশ উৎকৃষ্ট কার্পাস চাষ হয়? কার্পাসটা কয়েকার পয়রে আকার দন্তের সহ। মুসলি পত্তনামে মোবাইল 8972787606 যোগাযোগ করলে সমস্ত বিষয়ে আমার নিজের হাতে তৈরি PDF নোট পেয়ে যাবে। মাস্টার দা নূর মোহাম্মদ স্যার, 37 বছরের অভিজ্ঞ। অনেক কোচিং আছে যেখানে এখনও পর্যন্ত এক অধ্যায় শেষ করতে পারেনি, কিন্তু আমার কাছে 4টি অধ্যায় পরীক্ষা হবে, সব এসে গেছে। কেউ যদি কিনতে চায় তাহলে মাত্র 50 টাকায় এই নোটটি পাওয়া যাবে। যোগাযোগ 8972787606 নাম্বার, এতে যে নাম্বার দেওয়া আছে। কিতাবুল গ্রন্থের ড্যাশটি অধ্যায় বিভক্ত 80। ইবন বতুতার আসল নাম মোহাম্মদ। উচ্চ পদস্থ বংশধরদের বলা হতো আমির। বানের মত অনুযায়ী মুঘল সম্রাট ছিলেন সুন্নি সম্প্রদায়ের। বানের মতে প্রচুর চিনি উৎপন্ন কোথা হতো? প্রচুর ড্যাশ চিনি উৎপাদন হতো। বানের ভাষায় তাজমহল পরিচিত নাম তেজমহল। দি ইসলামিক মার্কো পোলো উপাধি দেওয়া হয়? উত্তর ইবন বতুতা। আজিজ কথা অর্থ হলো ড্যাশ সম্মানিত। ড্যাশ শহরে আব্দুর রজ্জাকের মৃত্যু হয়? পারস্যের হিরাট। ভারতের সমাজ সংস্কৃতি রাজনীতি জানার জন্য ড্যাশ বিবরণের অমূল্য সম্পদ? উত্তর বিদেশি পর্যটকদের। আব্দুর রাজ্জাকের বিবরণের মাধ্যমে ড্যাশ সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো জানা যায়? উত্তর বিজয়নগর। মালদ্বীপে ধাতু নির্মিত মুদ্রার পরিবর্তে ড্যাশ ব্যবহার করে বিনিময় চলত? কড়ি। ফাঁস হওয়া বান নিয়ে পেশা ছিলেন একজন চিকিৎসক। মৃতদেহ দগ্ধ করার বিধান দেন বাসুদেব নারায়ণ। ইবন বতুতা তার ভ্রমণ বৃত্তান্ত বলেছিলেন? লিখে দেন ড্যাশ ইবন জুজাই। মার্কো পোলোর মুখে তার ভ্রমণ বৃত্তান্ত শুনে তা লিপিবদ্ধ করেন রাষ্ট্রী সেলো। সুলতান মাহমুদ দেশের সমৃদ্ধিকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন মন্তব্যটি করেন অল বিরুনি। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী মাবা রাজ্যে আয়ের প্রধান উৎস ছিল ড্যাশ মুক্তা সরবরাহ। আদি বৈদিক যুগে বর্ণ বলতে বোঝাত? উত্তর দাওয়া। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী দক্ষিণ ভারতের নারী সমাজে প্রচলিত সামাজিক প্রথা ছিল সতীদাহ প্রথা। বর্ণপ্রথার সর্বোচ্চ অবস্থান করে ব্রাহ্মণ। সুলতান দয়াসাগর ও রক্তপিপাসী। এখানে সুলতান বলতে বোঝানো হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। দৈর্ঘ্য মাপার পার্শ্বিক পদ্ধতির নাম প্যারাসং। ঘোড়ার পিঠে চেপে বার্তা পাঠানোর ব্যবস্থাকে বলা হয় উলাক। ডেজেনারেটেড ইস্ট বিষয়ে কার বর্ণনা প্রাচ্যবাদী ধারণার বিকাশে সহায়তা করেছিল? ফাঁস হওয়া বান নিয়ে। ফাঁস হওয়া ক্ষয়ের ফলে আকারে মাথায় চন্দ্রবিন্দু হবে। আরবরা সিন্ধু নদের পূর্ব দিকের এলাকাকে কী বলতো? অল হিন্দ। মাস্টারদার নূর মোহাম্মদ স্যার, 37 বছর অভিজ্ঞ। মত এত যোগাযোগ করলে উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয়ে
এখানে মানে সপ্তগ্রাম কৃষ্ণ মিশনের পিছনে পড়ানোর ব্যবস্থা আছে, শুধু মেয়েদের, ছাত্রদের নয়, যারা উচ্চ মাধ্যমিকে বোর্ডে র্যাঙ্ক করতে চায় সেরকম ব্যবস্থা আছে। ভারতীয় সমাজের চতুর্বর্ণ প্রথা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছে তলবিরিনী। অলবিরিনী মতে ক্ষত্রিয়র অধিকারী ছিলেন কেবল ড্যাশ বেদ পাঠের। যত বছর বয়স থেকে ব্রহ্মচর্য শুরু হতো, উত্তর 8 বছর। সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন কতবার? 17। ইবন বতুতার মতে সিন্ধু দেশের রাজধানী ছিল মুলতান। 3টি মহাদেশের মধ্যে ভারতের সর্বোচ্চ বাণিজ্য সম্পর্কিত বিবরণ দিয়েছিলেন যে পর্যটক মার্কো পোলো। ইবন বতুতা জন্মগ্রহণ করেন মরক্কোর তাজিয়া শহরে। কিতাবুল জিহালা গ্রন্থ রচয়িতা হলেন ইবন বতুতা। মার্কো পোলো কোন জায়গায় হীরক ভাণ্ডারের নানা কাহিনী বর্ণনা করেছেন? গোলকুন্ডা। মার্কো পোলোর মতে ভারতীয় আমদানি পণ্য ছিল আরবি ঘোড়া। মার্কো পোলোর জন্মগ্রহণ ইতালির ড্যাশ শহরে মিলান। পতঞ্জলির আরবি অনুবাদ করেন অলবিরিনী। প্রাচীন ভারতের পণ্ডিতরা গাছের ছালের উপর লিখতেন, যাকে বলা হয় ভুজ। মিলিয়ান নাম বা উপাধি ছিল মার্কো পোলোর। ঘোড়ার পিঠে চেপে বার্তা পাঠানোর ব্যবস্থাকে বলা হতো উলাক। আশাবান নিয়ে তার রচনাসমূহ যে সম্রাট উদ্দেশ্য উৎসর্গ করেন 14 লিখ। ইবন বতুতার বিবরণ সর্বোৎকৃষ্ট সম্পন্ন কথাটি বলেছেন KM আশরফ। আগ্রা চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল জেসুইট। পারস্য পর্যটক হলেন ড্যাশ আব্দুর রজ্জাক। ওটা র একার হবে না, র হবে। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয় যে প্রাণী পূজা করতেন তা হলো ষাঁড়। হিন্দুস্তানে পার্লামেন্ট বা বিচারক ছিলেন না, এই অভিমত করেন ফাঁসোয়া বান নিয়ে। নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দিতে হবে। অলবিরিনী জন্মগ্রহণ করেন। অলবিরিনীর জন্ম হয় 973 খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদ খোয়ারিজম রাজ্যে কবে অভিযান চালান? সুলতান মাহমুদ খোয়ারিজম রাজ্যে 1017 খ্রিস্টাব্দে অভিযান চালান। অলবিরিনী ভারতে কবে আসে? অলবিরিনী ভারতে আসে খ্রিস্টীয় 1000 শতকে। আব্দুর রজ্জাকের বিবরণের মাধ্যমে প্রশাসনিক কাঠামো জানা যায় কোন রাজ্যের? আব্দুর রজ্জাকের বিবরণের মাধ্যমে প্রশাসনিক কাঠামো জানা যায় বিজয়নগর রাজ্যের। ঠিক বা ভুল নির্ণয় থাকতে পারে। অলবিরিনী ভারতের যে সকল ছোট ছোট রাজ্য অস্তিত্বের কথা লিখেছেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য 1 মালব, 2 কনৌজ, 3 কাশ্মীর, 4 দিল্লি। 1, 2, 3 সঠিক এবং 4 ভুল। নিচের তত্ত্বগুলির মধ্যে কোনগুলি সঠিক? ইবন বতুতা পর্তুগিজ, ফেসোয়া বেন নাইয়ে ফরাসি, দুয়ারে ভারতবর্ষা মরক্কো অধিবাসী, মানুচ্ছি স্পেনীয়। 2 সঠিক, 1, 3, 4 ভুল। মার্কো পোলো তার ভ্রমণকালে ভারতের যে 2টি রাজ্যের জলদস্যুদের মারাত্মক উগ্র লক্ষ্য করেছেন সেগুলি হলো: 1 মালাবার, 2 কায়ল, 3 মাবার, 4 গুজরাট। বিকল্প উত্তর কে 1, 2 সঠিক, কয়ের দাগে 1, 2 সঠিক এবং 3, 4 ভুল। নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচে কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নেয়? এটা আমরা মাধ্যমিকে করেছিলাম। 1-এর দাগে যেমন বিবৃতি মার্কো পোলোর বর্ণনা অনুযায়ী মুরকিলি থেকে রাজা হিরে সংগ্রহ করে চীনের দেশে পাঠাতেন। ব্যাখ্যা 3টে আছে, যার মধ্যে সঠিক সেইটা আমি এখানে শুধু উল্লেখ করে গেছি, বাকি ভুল। ব্যাখ্যা 2 মুরকিলির কাছেই ছিল গোলকুন্ডার পল্লুদের হীরার খনি। বিবৃতি 2 ভারতের সতীয়া প্রতাপ প্রত্যক্ষ করেছিলেন ইবন বতুতা। ব্যাখ্যায় 1-এ মিল আছে। ইবন বতুতা তার বিবরণে লাহোর অঞ্চলের এক শিশু কন্যার সতী হওয়ার মর্মস্পর্শী বর্ণনা রয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শুধু পাস না, বোর্ডে র্যাঙ্ক করার জন্য বিশেষভাবে অতি যত্ন সহকারে পড়ানোর ব্যবস্থা আছে। সপ্তগ্রাম কৃষ্ণ মিশে পেছনে আর MP পেড গ্রুপে কেউ 2026-এ মাত্র 150 টাকা দিয়ে যুক্ত হলে সমস্ত বিষয়ে আমার হাতে তৈরি PDF নোট পেয়ে যাবে। আজ প্রথম অধ্যায় এই পর্যন্ত থাকবে। দ্বিতীয় অধ্যায় পরে আবার আলোচনা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।